আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। অনেকে প্রশ্ন করেন, ডক্টর জাকির, আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু তারা কেন ছোট্ট একটি দেশ ইসরায়েলের সামনে নতজানু হয়ে থাকে? আমেরিকা কি ইসরায়েলকে ভয় পায়? ভাই, এর উত্তর শুধুমাত্র হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব নয়। এর পেছনে রয়েছে অর্থনৈতিক, মিডিয়া এবং রাজনৈতিক লবিংয়ের এক বিশাল নেটওয়ার্ক। আজ আমি আপনাদের কাছে এমন কিছু পয়েন্ট তুলে ধরব যা শুনলে আপনি বুঝতে পারবেন যে পর্দার আড়ালে আসলে কি ঘটছে। প্রথমে আসি মিডিয়ার কথায়। আমি সবসময় বলি, মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এন্টিটি অন আর্থ। আমেরিকার বড় বড় মিডিয়া হাউস যেমন সিএনএন, ফক্স নিউজ বা নিউ ইয়র্ক টাইমস, এদের মালিকানা বা নীতি নির্ধারণী পর্যায়ে কারা রয়েছে? আপনি যদি পরিসংখ্যান দেখেন, তবে দেখবেন সেখানে ইহুদি লবির বিশাল প্রভাব রয়েছে। যদি কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে একটি শব্দও বলেন, তবে এই মিডিয়া হাউসগুলো তাকে মুহূর্তের মধ্যে জনবিচ্ছিন্ন করে দেবে। তারা জনমতকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন মনে হয় ইসরায়েলকে সাহায্য করা আমেরিকার জন্য একটি পবিত্র দায়িত্ব। এটি হলো প্রথম কারণ, মিডিয়াকে নিয়ন্ত্রণ। দ্বিতীয় কারণটি হলো অর্থনীতি। আমেরিকার ফেডারেল রিজার্ভ এবং বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক যেমন গোল্ডম্যান সাকস বা জেপি মর্গান, এদের মূল চালিকা শক্তি কারা? আন্তর্জাতিক অর্থব্যবস্থার নিয়ন্ত্রণ যাদের হাতে, তারা যদি চায় তবে যে কোনো দেশের অর্থনীতি ধসিয়ে দিতে পারে। আমেরিকার রাজনীতিবিদদের নির্বাচনী প্রচারণার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার প্রয়োজন। এই টাকা আসে কোথা থেকে? এই টাকাগুলো আসে কর্পোরেট ডোনারদের কাছ থেকে, আর সেই ডোনারদের বড় একটা অংশ হচ্ছে ইসরায়েলপন্থী। তাই কোনো রাজনীতিবিদ যদি তার পলিটিক্যাল ক্যারিয়ার বাঁচাতে চায়, তাকে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই হবে। এটি কোনো ভয় নয়, এটি হলো এক প্রকারের পলিটিক্যাল ব্ল্যাকমেইল। এখন একটি নাম আপনাদের জানতে হবে, সেটা হলো যে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার কমিটি। এটি আমেরিকার সবচেয়ে বড় শক্তিশালী লবিং গ্রুপ। তাদের কাজ কি? তাদের কাজ হলো আমেরিকান কংগ্রেসের সদস্যদের উপরে চাপ সৃষ্টি করা। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি আমেরিকান কংগ্রেসের রেকর্ড দেখেন, দেখবেন সেখানে বিল পাস হয় ইসরায়েলের স্বার্থে। এমনকি আমেরিকার নিজের স্বার্থের চেয়েও ইসরায়েলের স্বার্থ বড় হয়ে দাঁড়ায়। এই কমিটি এমন একটি শক্তি যারা চাইলে যে কোনো প্রার্থীকে জিতিয়ে দিতে পারে, আবার হারিয়েও দিতে পারে। তাই আমেরিকার প্রেসিডেন্টরা ইসরায়েলকে নয়, বরং এই ইসরায়েলি লবিকে ভয় পায়। অনেকে ভাবেন ইসরায়েল কেবল আমেরিকার সাহায্য নেয়, কিন্তু সত্য কথা হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের সাইবার টেকনোলজি যেমন পেগাসাস স্পাইওয়্যার আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত গোয়েন্দা তথ্য প্রয়োজন, তার একটি বড় অংশ সরবরাহ করে ইসরায়েল। আমেরিকা মনে করে ইসরায়েল যদি তাদের সহযোগিতা বন্ধ করে দেয়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য শেষ হয়ে যাবে। এখানে ভয়টা হলো কৌশলগত অন্ধত্বের ভয়। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মাদর্শ অনুসরণ করেন। আজ আমেরিকা যে পথে চলছে তা তাদের নিজেদেরই ধ্বংসের কারণ হতে পারে। ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করতে গিয়ে আমেরিকা আজ বিশ্ব জুড়ে ঘৃণা কুড়াচ্ছে। আমাদের করণীয় হলো আমাদের মিডিয়া সচেতনতা বাড়াতে হবে, আমাদের নিজেদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করতে হবে, মুসলিম উম্মাহকে বিজ্ঞান এবং প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। মনে রাখবেন, বিজয় কেবল তাদেরই হবে যারা সত্যের পথে অবিচল থাকবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুন।